গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে স্কুল সার্ভিস কমিশনের আমি শুরু করতে চলেছি নবম শ্রেণীর টেক্সট বই থেকে সাহিত্য সঞ্চয়ন, যেখানে প্রথমেই আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখা যাক কবিতায় কি আছে। মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। আচ্ছা, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনোজন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মেঘঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পায় বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। আচ্ছা, এখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে প্রথমে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে বলে রাখি। এখান থেকেও প্রশ্ন আসে। মুকুন্দরাম চক্রবর্তী, তোমাদের কবি পরিচিতি আছে, নবম শ্রেণী যারা আছো তাদেরকে ক্ষেত্রেও, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের ক্ষেত্রেও বলছি, আর স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও বলছি। যারা পড়বে, মুকুন্দরাম চক্রবর্তী রচিত এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু প্রশ্ন এসেছিল, সেই জন্য বলে রাখা ভালো। মুকুন্দ চক্রবর্তীর আনুমানিক 1547 জন্ম, এবং জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে, এবং পিতার নাম হলো হৃদয় মিশ্র, আর মাতা দিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আররা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তাহলে এখানে মুকুন্দরামের থেকে যদি প্রশ্ন আসে যে মুকুন্দরাম কার দ্বারস্থ হয়েছিলেন, তখন বলতে হবে বাঁকুড়া রায়ের দ্বারস্থ হয়েছিলেন। এবং তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন এবং কবি কঙ্কন উপাধি লাভ করেছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন উপাধি লাভ করেছিলেন। আর মধ্যযুগের বাংলা সাহিত্যে তার রচনাতে প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। চণ্ডীমঙ্গলেই কিন্তু প্রথম, যদি বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে কোন রচনার মধ্যে প্রথম উপন্যাসের লক্ষণ বা বৈশিষ্ট্য দৃষ্টিগোচর হয় বা পরিলক্ষিত হয়, উত্তর হবে কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল। আর প্রশ্ন এখান থেকে যেমন আনুমানিক কত খ্রিস্টাব্দে তিনি মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়েছিলেন, 1557 খ্রিস্টাব্দে। এছাড়াও তার জন্ম হবে আনুমানিক 1547। আচ্ছা, এই গেল তার সম্পর্কে সামান্য কিছু তথ্য। এবার কবিতার মধ্যে যেটা আছে তোমরা দেখো, সেখানে বলা হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, কবিতার ভেতর থেকে যে প্রশ্নগুলো আসে, এখানে তো একটু মর্মার্থ আছে। প্রথমত এখানে কলিঙ্গ দেশ, যেখানে আমরা দেখছি চণ্ডীমঙ্গল কাব্যে আমরা ফুলকেতু ও ফুল্লরা এবং কালকেতু এবং ফুল্লরার যে একটা আমরা কাহিনী পাচ্ছি, সেখানে আমরা দেখছি আখেটিক খণ্ড আর বণিক খণ্ড, এই দুটো খণ্ড। আখেটিক খণ্ডে আমরা কালকেতু আর ফুল্লরাকে পাচ্ছি, যেখানে ফুল্লরা
কালকেতুর স্ত্রী হয়ে এসেছে এবং কালকেতু সেখানে কিন্তু সেইখানে আমরা কলিঙ্গ দেশ যেটা, সেখানে কলিঙ্গ দেশের বর্ণনা আমরা পাই। এবং দেবী চণ্ডী তার পুজো প্রচারের উদ্দেশ্যে কালকেতু আর ফুল্লরার মাধ্যমে নিজের পুজো মর্তে প্রচার করেছিল, মানে প্রচার করিয়েছিল কালকেতু ফুল্লরাকে দিয়ে। আর কালকেতু ছিল একজন ব্যাধ, ফুল্লরা ছিল ব্যাধের স্ত্রী। সেখানে আমরা ফুল্লরার 12 মাসাও পেয়েছি, সেটা চণ্ডীমঙ্গল কাব্যে আছে। ফুল্লরার বিভিন্ন দুঃখের কাহিনী আছে, কালকেতু ফুল্লরার কাহিনী আছে। তো কলিঙ্গ দেশ যে মানে ওখানে যে কলিঙ্গের কথা বলা হয়েছে, সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হচ্ছিল, সাধারণ মানুষের কথা এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ যেখানে কলিঙ্গ দেশে সাধারণ প্রজা যারা, কালকেতু ফুল্লরার মতোই যারা, সেখানে দেখা যাচ্ছে যে মেঘে কইল অন্ধকার, মানে মেঘে অন্ধকার, কালো মেঘ হয়ে এসেছে, অন্ধকার, এবং দেখিতে না পায় কেহ অঙ্গ আপনা, নিজের দেহ দেখা যাচ্ছে না, অঙ্গ দেখতে পাচ্ছে না, এমনই কালো অন্ধকারে ছেয়ে গেছে, মেঘ করছে। এবার দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান দিক অর্থাৎ আমাদের যে 10 দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব ও অধো, সেখানে ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। সেই ঈশান কোণে মেঘ চিকুর বলছে সেখানে দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। মেঘ কেমন ডাকছে? দূর দূর করে ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। তাহলে মানে এখানে কটা মেঘের উল্লেখ আছে যেখান থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে? 4টে মেঘের উল্লেখ আছে। চারি মেঘে জল দেয়। এখানে 4টে মেঘের কিন্তু আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? 4টে মেঘের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো চারি মেঘে বরিশে মুষলধারে জল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। মানে প্রজারা কি ভাবছে? বিষাদে কেন পড়েছে? কারণ প্রলয় ঘনিয়ে এসেছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। কেমন করে ঝড় বয়ে চলেছে? হুর হুর দূর দূর করে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। প্রজা কিভাবে কেন তার ভবন ছেড়ে দিল? কেননা বিপাকে পড়েছে, সেই কারণে। আচ্ছা, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। মানে বলছে এখানে ধুলে আচ্ছাদিত হয়ে মানে এখানে হরিত শস্য যেটা বলা হয়ে থাকে, সেই শস্যক্ষেত্র ধুলে আচ্ছাদিত, মানে একটুও কিন্তু শস্য নেই, হ্যাঁ, এমন অবস্থা। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, শস্য উল্টে পড়ছে, প্রজা তাতে চমকিত হয়ে যাচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। 4টে মেঘে কটা গজরাজের কথা বলা হচ্ছে? যদি এমন প্রশ্ন আসে, অষ্ট গজরাজের কথা বলা হয়েছে। এই অষ্ট গজরাজও কিন্তু আছে, তাদের নামও আছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। দেখো, ব্যঙ্গ তর্কাবাজ বলতে এখানে ব্যাঙের ডাকের কথা বলা হয়েছে, মানে মেঘ করলেই ব্যাঙেরা ডাকে, তো সেইটা। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার, পথ হইল হারা। চারিদিকে এমনই জলে জমে গেল যে দিশা পাওয়া গেল না, পথ হইল হারা, পথ হারিয়ে যাচ্ছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে, কেউ কারুর কথা সেই মেঘের গর্জনে শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। মানে জৈমিনী মুনির কথা এখানে বলা হয়েছে। কলিঙ্গে সঙ্গরে এসেছে, সেই জৈমিনী মুনির কথা বলা হচ্ছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন। হুর হুর দূর দূর কীভাবে শব্দ হচ্ছে? ঝনঝন শব্দ হচ্ছে। হুর হুর দূর দূর করে ঝড় বয়ে চলেছে এবং ঝনঝন শব্দ হচ্ছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। এমনই কালো মেঘ হয়ে আছে যে সূর্যের কিরণ দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্তেতে ভুজঙ্গ অর্থে সাপের কথা বলা হয়েছে। তারা সেই গর্ত থেকে বেরিয়ে তারা কি করছে? জলে ভাসছে। কি নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এখানে যদি প্রশ্ন আসে যে কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি হয়েছিল, উত্তর হবে 7 দিন বৃষ্টি হয়েছিল। আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। শস্যের কার্য এমনই হলো যে ঘর হেজে গেল, অর্থাৎ হেজ্জা গেল ঘর। মেঝাতে পরয়শীল বিদারিয়া চাল, মানে চালকে ভেদ করে, ঘরের চালকে ভেদ করে শিল পড়ছে ঘরের ভেতরে, এমনই অবস্থা। এবার দেখো, এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ভাদ্রপদ মাসে
যেন পড়ে থাকা তাল, যেন মনে হচ্ছে এমন শিলগুলো পড়েছে যেমন ভাদ্র মাসে তাল পড়ে, ঠিক সেই রকমই যেন শিলগুলো ঘরের চাল ভেদ করে পড়েছে, যেন ভাদ্র মাসে তাল পড়ে থাকার মতো হয়েছে। আচ্ছা, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। কে চণ্ডীর আদেশ পান? উত্তর হবে বীর হনুমান। এমন প্রশ্ন এসেছিল, অনেকে ভুল করেছে, এইখান থেকে প্রশ্ন আসে, যেমন চণ্ডীর আদেশ পান বলে দিয়ে দিল বীর হনুমান, নদ নদীগণ এই রকম দিয়ে দেয়। তো সুতরাং ঠিক করে প্রশ্ন পড়ে উত্তর দেবে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চারিদিকে মানে হনুমান আদেশ পেয়ে মঠ অট্টালিকা খান খান করে দিচ্ছে, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে মানে যেন মনে হচ্ছে যে ঝড় এমনই বইছে, সে সব কিছু খান খান করে ভেঙে দিচ্ছে। দেখো, উঠে পর চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, বড় বড় পর্বতের ন্যায়, পর্বতের আকারের মতো যেন বিশাল বিশাল ঢেউ উঠছে, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চণ্ডীর আদেশের ধায় নদ নদীগণ, এইটাও প্রশ্ন এসেছিল, এটা মাদ্রাসা সার্ভিস কমিশনে প্রশ্ন এসেছিল যে চণ্ডীর আদেশের ধায় নদ নদীগণ, বীর হনুমান, আরও দুটো অপশান ছিল, অনেকেই ভুল করেছে। ধায় কথাটা যেখানে আছে সেটা কিন্তু নদ নদীগণই হবে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এখানে কবি কঙ্কনের ভণিতা আছে, অর্থাৎ কবি মুকুন্দরাম চক্রবর্তীর ভণিতা আছে, কবি কঙ্কন উপাধিতে তার ভণিতা শেষে আছে। অম্বিকা মঙ্গল গান, তিনি কিন্তু অম্বিকা মঙ্গলের কথা, এখানে অম্বিকা মঙ্গলের কথা তিনি বলেছেন, অম্বিকা মঙ্গল, সে অম্বিকা মঙ্গল গান কে শ্রী কবি কঙ্কন। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো যেগুলো আমি আলোচনা করে দিলাম তেমনই প্রশ্ন আসবে, এর বাইরে কিছু আসবে না। যেমন মেঘ উড়িল মেঘ সগনে চিকুর কোথায়? ঈশান কোণে। হ্যাঁ, এমন প্রশ্ন এলো। আচ্ছা, এমন এলো যে মানে উত্তর পবনে মেঘ ডাকে, মেঘ কোথায় ডাকে? দূর দূর করে মেঘ কোথায় ডাকে? উত্তর পবনে ডাকে। এছাড়াও আসতে পারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কটা মেঘের এখানে উল্লেখ আছে? উত্তর হবে 4ই মেঘের উল্লেখ আছে। আচ্ছা, কলিঙ্গে উড়িয়া মেঘ কেমন ডাকে? ডাকে উচ্চ নাদে ডাকে, উচ্চ নাদে মেঘ কেমন কোথায় ডাকে? কলিঙ্গে, এটা প্রশ্ন আসতে পারে। কেন প্রজারা ভাবনায় বিষাদে পড়েছে? উত্তর হবে প্রলয় ভেবেছে, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, ঝড় কেমন করে বইছে? হুড় হুড় দূর দূর করে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, প্রজা কেন ভবন ছাড়লো? বিপাকে পড়েছে সেই কারণে। আচ্ছা, এবার দেখো, চারি মেঘে জল কি মানে কে চারি মেঘে জল কাকে দিচ্ছে? উত্তর হবে অষ্টগজরাজ। এবার দেখো, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, ব্যঙ্গ শব্দের অর্থ কি? এটা আসতে পারে। এছাড়া আসতে পারে জলে মহি একাকার পথ হইল হারা, জলে মহি একাকার হয়ে কি হয়েছে? পথ হারা হয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এখানে কোন মুনির উল্লেখ আছে? জৈমিনী মুনির উল্লেখ আছে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, এই ঝনঝন ধনাত্মক শব্দের কিন্তু এখানে উল্লেখ আছে, আর হুড় হুড় দূর দূর এখানে কিন্তু ধনাত্মক শব্দ আছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ, এটাও আসতে পারে রবির কিরণ। আচ্ছা, গর্ত ছাড়ি কে ভাসিয়া বুলে জলে? উত্তর হবে ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এবার ভুজঙ্গ শব্দের অর্থ যদি বলে তা সর্প বা সাপ। আচ্ছা, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই যে একটু আগে বললাম যে কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছে? উত্তর হবে 7 দিন বৃষ্টি হয়েছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, বলছে মেঝাতে পরয়ে ড্যাশ বা এমন দিল বিদারিয়া চাল, কিসের জন্য চাল বিদারিয়া মেঝাতে পড়েছে? কি পড়েছে? উত্তর হবে শিল পড়েছে। ভাদ্র মাসে পড়ে, এখানে কোন মাসের উল্লেখ আছে? একটা মাসের উল্লেখ আছে, উত্তর হবে ভাদ্র মাস। ভাদ্র মাসে কিসের সাথে শিলকে তুলনা করা হয়েছে? ভাদ্র মাসে পড়ে থাকা তালের সাথে তুলনা করা হয়েছে। এবার দেখো, চণ্ডীর আদেশ পান কে? চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। হ্যাঁ, আচ্ছা, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, ঢেউগুলো কীরকম ছিল? উত্তর প্রশ্ন যদি আসে তখন উত্তর হবে পর্বত বিশাল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল,
চণ্ডীর আদেশে কে ধায়? এই যে প্রশ্নটা, কে ধায় বা কী ধায়, যাই বলুক না কেন, উত্তর হবে নদ নদীগণ। অম্বিকা মঙ্গল, কে অম্বিকা মঙ্গল গাইছেন? শ্রী কবি কঙ্কন। এবার শ্রী কবি কঙ্কন কার উপাধি? যদি আসে প্রশ্ন, কবি মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যের নাম কি? প্রশ্ন যদি আসে, উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্য। কবিতার শেষে কবি কোন মঙ্গল কাব্যের মানে এখানে উল্লেখ করেছেন? উত্তর হবে অম্বিকা মঙ্গলের উল্লেখ করেছেন। এখানে কিন্তু চণ্ডীমঙ্গল কথাটা নেই, অম্বিকা মঙ্গলের কথা তিনি কিন্তু বলেছেন। এই গেল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে আলোচনা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দিয়ে রেখো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, পরের ভিডিওয়ে অন্য কিছু আলোচনা আসতে চলেছে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।